এমন এমন নেশাখোর, এমন এমন মদখোর সরমনের ময়দানে যায় বিড়ির নেশায় পাগল হয়ে গেছে। ময়দানে এত দোকান, কোথাও বিড়ি পায় না। পুরা এলাকার মধ্যে মুজাহিদরা লাডি নিয়ে দাঁড়ায় থাকে, বিড়ি খাইবা, বাম্বু দিব পাড়ায়া, কোথাও পাওয়া যায় না। যে বান্দাটা প্রতিদিন 2-3 প্যাকেট করে বিড়ি খায় অভ্যস্ত, ও বান্দা যদি একটাও না খাইতে পারে মেজাজটা কেমন গরম। বিড়ি পায় না, বিড়ি পায় না, কয় যা বিড়ি যখন এই এলাকায় পায় নাই 3 দিন আর খামু না, 3 দিন খামু না কয়া বয়ানে বৈশা যায়। বয়ানে বৈশা যখন মুনাজাতের মধ্যে জাহান্নামের আগুনের কথা শুনতে পায়, গুনার কথা খামা বান্দাটা যখন আস্তে 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 নিজের গুনার কথা সামনে আসে, লজ্জিত হয়ে চোখের পানি ফালায়। বয়ানের পরে কান্না মাখায় কণ্ঠে আমিরুল মুজাহিদিন মুনাজাতের মধ্যে দোয়া দেয়, বান্দাটাও চোখের পানি ফালায়। আমার আল্লাহ ওই বিড়িখোররে এমন অবস্থায় কবুল করে নেয়, যেই বান্দাটা দৈনিক 2-3 প্যাকেট বিড়ি খাইতো, এবার 3 দিন বয়ানের পরে এলাকায় আইসা পাশে বৈশা কেউ বিড়ি খাইলে বিড়ির গন্ধ সইতে পারে না, বান্দা নাকের মধ্যে রুমাল দেয়। আছে না নাই? অহরহর আছে, অহরহর আছে। এজন্য মনটাকে নরম করে অহংকার না করে চলেন, একটু ঘুইরা আসেন না রে ভাই। দেখার জন্য যদি হয় জীবনের মোট 3 দিনের বয়ানে ঘুরে দিতে পারে কে? ইমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের ইমান এখনো পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। আমার ইমান এখনো পর্যন্ত আমার সুদ ঘুষের থেকে বাঁচাইতে পারে না। মস্ত বড় হাজী সাহেব কয়বার হজ করছে গণা নাই, অথচ সমাজের মধ্যে সবচাইতে বড় সুদ ঘুষের ব্যবসা আছে না না? কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ইমান হায় রে তেমনি দুর্বল। হাদিয়ার বস্তা পেলে, ঘুষের টাকা পেলে, বিচারটা যে নির্দোষ তার উপরে চাপে, কথা কয় না। সমাজের মাতবর রাতের বেলা যদি আগে আগে যায় একটু মুসাফা করে আসতে পারেন, 10 গুণের আসামি হলেও বিচার আপনার পক্ষে, কথা বলেন ঠিক কিনা? ঘুষ যদি উভয় পক্ষের তো দেয়, হ্যাঁ, একবার তো এক মাতবরে পুরাই বিপদে পড়ছে। নতুন হজ করে আইছে, মাতবর আছে না এলাকার, পঞ্চায়েত কমিটির আছে না, আপনাকে এলাকায় নাই, আমাকে ওইদিকে এদিকেও আছে। মহিলার পুরুষে ঝগড়া, মহিলা মানুষ তো মাতবরের আর কি দিব, টাকা পয়সা বেশি একটা নাই, কানের স্বর্ণ, গলার চেইন সব খুইলা দিয়াইস। মাতবর সাহেব ওরে একটা মায়ের খাওয়াইতে হইব, আমার সব স্বর্ণ আপনারে দিয়ে দিলাম, যা আছে সব স্বর্ণ সোনা গয়না আপনাকে দিয়ে দিলাম। পুরুষও তো কম চেতা না, পুরুষ মানুষ হাল চাষ করতো, হালের বড় বলদ পুরা আস্তা একটা গরু নিয়ে দিয়েছে মাতবরের। মাতবর সাহেব এই মহিলায় জ্বালাইতে জ্বালাইতে আমারে শেষ করছে, বিচার আমার পক্ষে চাই, ওরে মায়ের খাওয়াই তুইব, আমার পুরো আস্তা বলদটা আপনারে দিয়ে দিলাম। সকালবেলা বিচার কার্য শুরু হয়ে গেছে, মহিলা হাজির, পুরুষ হাজির। মহিলা তাকায় দেখে বিচার দি মহিলার উঠ দিয়া যাইতে আছে। কয় কি রে, এত বড় স্বর্ণের চেইনটা দিয়ে আইলাম, কানের বড় বড় দুলডি দিয়ে আইলাম, মাতবরে কি ভুলে গেল নাকি? বড়া মজলিসে কি এটা মাতবরের কইতে পারে যে কালকে রাইতে যে আপনার স্বর্ণটি দিয়ে আইলাম, এ কইতে পারে? কিন্তু মহিলা বড় চালাক। মহিলা কয় মাতবর সাহেব স্বর্ণ মুখে কোন কথা, কি কন স্বর্ণ মুখে কোন কথা? মাতবরে কয় কি কমু স্বর্ণ মুখে কথা, ওর বলদে ঘুরে এলাইছে আমার মাথা। আছে না নাই? ও মুসলমান গো, হাসার জন্য বলতেছি না, লক্ষ্য করে বিচার কার্যের দিকে তাকা দেখেন।
অপরাধীরা বুক খুলে হাঁটে, নিরপরাধ মুসলমান ওলামা একরাম এখনো জেলখানায় পচতেছে, ঠিক কিনা বলে? অথচ সাহাবা একরামের ঈমান কত সবল, সাহাবা একরামের ঈমানের কত পাওয়ার। সাহাবা একরাম ঈমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় চইলা যায়। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, শীতের রাত্রে ল্যাপ তোশককে অপেক্ষা করে ফজরের নামাজের কাতারে পৌঁছাইতে পারে না। অথচ সাহাবা একরামের ঈমান তাদেরকে সমুদ্র পাড়ি দিয়া পার কইরা ঘোড়া দৌড়ায় পার কইরা দেয়। এজন্য আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ঈমানদারেরা, আবার নতুন করে ঈমান আনো, মজবুত ঈমান সাহাবীদের মতো। গালিবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়। যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়ে রওনা হয়। সামনের মধ্যে মস্ত বড় এক সমুদ্র, পার হওয়ার জন্য কোনো পোল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, কিছুই নাই, কিছুই নাই। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক আল্লাহ, পয়গম্বর মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে নীল নদের মধ্যে আপনি পার করে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা বানায়া পার করে ওপার পার করে নাজাত দিয়া দিছেন, তাদেরকে বাঁচায়া দিছেন। আমরা কিন্তু পয়গম্বর মুসার উম্মত না, মুসার অনুসারী না, আমরা হলাম আপনার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়া জানা দেয়, সেনাপতি সামনের দিকে ঘোড়া চালা। সেনাপতি বলে, আল্লাহ, আমরা জানি পানির ডুবানের কোনো ক্ষমতা নাই, আগুনের পোড়ানের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যদি আপনি ক্ষমতা না দেন, আগুনের যদি নিজস্ব পোড়ানের ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম নবীকে পোড়ায়া ছাই ছাই করে দিত। ও আল্লাহ, আমরা জানি পানির ক্ষমতা নাই, ডুবানের মতো আমাদেরকে ডুবাতে পারবে না। আল্লাহ বলে, সেনাপতি সামনের দিকে ঘোড়া চালাও। পয়গম্বর নবী মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে আমি আল্লাহ পার করেছি সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানায়া, আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে আমি আল্লাহ পার করব সমুদ্রের উপর দিয়া রাস্তা বানায়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে লক্ষ্য করে বলে, সৈন্যরা সামনের দিকে ঘোড়া চালাও, সমুদ্রের উপর দিয়া ঘোড়া চালাও। আল্লাহর উপরে ভরসা করে সমুদ্রের উপর দিয়া ঘোড়া চালাও। সাহাবা একরাম ঈমানের পাওয়ার দিয়া সমুদ্রের উপর দিয়া ঘোড়া চালাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পর এক সাহাবীর সমুদ্রের স্বচ্ছ পানি দেখার পর একটু পানি পান করবার মন চাইছে। এজন্য তার নিজের থলে থেকে একটা পেয়ালা বের করে যেই মাত্র একটু পানি পান করতে গেছে, অমনি ভাবে তার হাত থেকে পেয়ালাটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। সাহাবী এবার ডাক দিয়া কয়, সেনাপতি দাঁড়াও, সামনের দিকে আমি আর আগাতে পারবো না, আমার পেয়ালা সমুদ্রে পড়ে গেছে। সেনাপতি ডাক দেয়া কয়, পয়গম্বরের সাহাবী, পাগলামি করো না, আমরা কিন্তু কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নয়, আমরা একটা সমুদ্রের উপরে আছি। সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি গো, না না, আমার পেয়ালা ছাড়া আমি সামনে আগাতে পারবো না, ওই পেয়ালাটা আমার বড় দরকার। সেনাপতি ডাক দেয়া কয়, সাহাবী, ওই পেয়ালাটা তোমার কাছে এত প্রিয় কেন রে সাহাবী? সাহাবী ডাক দেয়া কয়, ও সেনাপতি, এই পেয়ালাটা যেমন তেমন পেয়ালা না, এই পেয়ালাটা আলাদা একটা পেয়ালা। এই পেয়ালা সেই পেয়ালা যেই পেয়ালায় ঠোঁট লাগাইয়া রহমতের নবী পানি পান করেছে। নবী আমার দুনিয়া থেকে চিরবিদায়, নবীর বিরহ বেদনা অন্তরের ভিতরে প্রায় প্রায় চেপে বসে। নবী আমার নাই, নবী হারানো
বিরহ বেদনা দুঃখ বেদনা অন্তরের মধ্যে চেপে ওঠে, সহ্য করতে পারি না। কিন্তু যেই জায়গায় ঠোঁট লাগায় এই পেয়ালায় আমার নবী পানি পান করেছে, অন্তরের মধ্যে যখন ব্যথা উঠে যায়, আমার নবী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, আমি ঠিক পেয়ালার ওই জায়গায় যখন ঠোঁট লাগায় পানি পান করি, এক নিমিষেই আমার অন্তরের সকল দুঃখ বেদনা মুছে যায়। সেনাপতি আবার সমুদ্রের মাছকে ডাক দেয়া বলে, সমুদ্রের মাছ কে আছো? নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা একটু উঠা দিবা। নবীর সাহাবীর কাছে নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা পৌঁছায় দিবা। সাহাবী বলতে দেরি, সমুদ্রের মাছরা প্রতিযোগিতা দিতে দেরি নাই, কারণ এই পেয়ালাটাও তো নবীর ঠোঁট লাগানো পেয়ালা। ঠোঁট লাগানো পেয়ালাটা সাহাবীর কাছে পৌঁছায় দেয়। সাহাবায়ে কেরাম নবীর ঠোঁট লাগানো পেয়ালা নিয়া ইমানের পাওয়ার দিয়া এত বড় সমুদ্র, এই ঘোড়া দৌড়ায় চৌলা যায়, তাদের ঘোড়ার খুরের একটু খোরের মধ্যেও সমুদ্রের এক ফোঁটা পানি পর্যন্ত লাগে না। এজন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান আনো। জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, ঈমান আমাদের দুর্বল হলো আছে। দুই নম্বর যেটা দরকার সেটা হলো নেক আমল। যার যেই জিনিসের দরকার সে ওই জিনিসের দিকেই দৌড়ায়। এজন্য আল্লাহ বলে, ও মুসলমানের দল, তোমার যেহেতু জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশা আছে, তুমি যেহেতু জান্নাতুল ফেরদাউস পেতে চাও, ঈমান তোমার আছে, এবার নেক আমলের দিকে দৌড়াও, কারণ তোমার নেক আমলের দরকার। তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আয়াতের অর্থ দাঁড়ায় মাগফিরাতের এক নম্বর অর্থ অনুযায়ী বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, দৌড়াও নেক আমলের দিকে দৌড়াও। কিসের দিকে? ও মুরাদনগরের মুসলমান, পান্তিবাজার এলাকার মুসলমান, আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছেন, কে কোন দিকে এতদিন দৌড়াইছেন আমি জানি না। তবে আজকে এই মালিকের মেসেজ পাওয়ার পরে মুরাদনগরের মানুষ, নারী পুরুষ জুয়ান বৃদ্ধ সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, আল্লাহ হায়াতের এই জিন্দেগিতে যতদিন আমাদেরকে বাঁচায় রাখে, দৌড়াবো তো নেক আমলের দিকে দৌড়াবো, দৌড়াবো তো নেকের পথেই দৌড়াবো। রাজি আছি না নাই? যুবক, কত পথেই তো তুমি দৌড়াইলা, কুয়াকাটা দৌড়াইলা, কক্সবাজার দৌড়াইলা, সিলেট, জাফলং, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কম দৌড়ান তুমি দৌড়াও না। কিন্তু তোমার বাড়ির পাশে মালিকের ঘর, মসজিদের দিকে তুমি একটু দৌড়াইতে পারো না? তুমি ভাবছো তুমি বৃদ্ধ হবা তারপরে মরবা। আরে তাকায় দেখো না, তোমার কম বয়সের কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, তোমার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেল। এখনো রাতের বেলা তুমি গুনাহ করতে করতে ঘুমাও, কে জানে এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। এখনো ফজর না পড়া তুমি ঘুমাও, কে জানে জোহরের সময় তোমার জানাজা হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয় মুরাদনগরের মানুষ অন্তরের ভিতরে পণ আর প্রতিজ্ঞা করেন, জিন্দেগির পিছনের সমস্ত দিনে গুনার দিকে বহু দৌড়াইছি, আল্লাহর মেসেজ যখন আজকে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাহফিলে বৈশা শুনছি, আল্লাহ গুনার দিকে দৌড়াইতে বলেন নাই, আল্লাহ নেকের দিকে দৌড়াতে আদেশ করেছেন। অন্তরে পণ করেন, প্রতিজ্ঞা করেন,
বাকি হায়াতের জিন্দেগিতে 1 সেকেন্ড যদি বেঁচে থাকি আর একদিনও গুনার দিকে দৌড়াবো না। দৌড়াবো তো নেকের দিকে দৌড়াবো, দৌড়াবো তো মসজিদের দিকে দৌড়াবো, দৌড়াবো তো নেকের রাস্তার দিকে দৌড়াবো। এমন পণ আর প্রতিজ্ঞা যদি করতে পারেন, জীবনে বহু নামাজ কাজা করেছি, আগামীকাল ফজর নয়, এখন থেকে পণ করলাম আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, ছাড়বো না। যদি এমনটা করে আপনি আজকে রাতেও মারা যান, আগামী ফজর পড়ার আগে মারা গেলেও আল্লাহর কাছে আপনি নামাজি হয়ে উঠবেন। বহুত তো দৌড়াইলেন গুনার পথে, এবার একটু নেকের পথে দৌড়ান। কুয়াকাটা তো বহুত দৌড়াইলেন, এবার যান না 3 দিন চরমনের মাহফিলে একটু দৌড়ান। মাহফিলে দৌড়ানো নেক না গুনাহ? আরো জোরে বলেন না কেন? নেক না গুনাহ? টাকা খরচ করে কেউ যদি হালাল ভাবে গুনাহটারে হালাল মনে করে, টাকা দিয়া হালালটা গুনাহটারে হালাল মনে করে টাকা দিয়া যদি কেউ গুনাহ কামাই করে, তার ঈমান থাকে না। ও মুসলমান গো, আপনি কুয়াকাটা যান, কক্সবাজার যান, সমুদ্র সৈকতে ঘুরতে যান, এটারে তো আপনি হালালই মনে করতেছেন। টাকা দিয়া যদি গুনাহ কামাই করে কেউ হালাল মনে করে, ঈমান তার থাকে না। ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনি একটু চিন্তা করেন কিয়ামতের ময়দানে নবী আমার বলেন, দুনিয়াতে যে বান্দাটা যে কাজ অবস্থায় মরবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে সে কাজ অবস্থায় উঠবে। গুনাহ করতে 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 একটা গুনাহ অবস্থায় যদি আপনার মরণ হয়, হাসরের ময়দানে ওই গুনার কাজ করা অবস্থায় আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর শাজিম থেকে দেখবেন নাফরমান এখনো গুনাহ অবস্থায় আছে। আমার ফতোয়া দেওয়ার দরকার নাই। আল্লাহ যদি একটা বান্দাকে দেখে হাসরের ময়দানে বিচার কার্যে বৈশা এখনো বান্দা গুনাহ অবস্থায় আছে, ওই বান্দার ঠিকানা কোথায় হতে পারে আমি ফতোয়া দেওয়ার দরকার নাই, আপনারাই ভালো বুঝবেন, ঠিক কিনা? কত বান্দা গুনাহ করতে গিয়া দুনিয়া থেকে চিরবিদায়, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়া গাছ থেকে বইরা কত যুবকের মরণ। আবার কত আল্লাহর বান্দা মাহফিলের ময়দানে যাওয়া অবস্থায় মরণ হয়ে গেছে। ও মুসলমান গো, কোন সময় কখন জানি আজরাইল ধাক্কা দিয়া মৃত্যুর বিছানায় ফালায় দেয় বলা যায় না। একদিন আগে হোক পরে হোক আপনাকে আমাকে মরতেই হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা মরণ পিছনে পিছনে ঘুরঘুর করতেছে রে ভাই। কোন সময় কোন কাজ অবস্থায় জানি মরণ হয়ে যায়। এজন্য আল্লাহ বলে নেকের পথে দৌড়াও, নেকের পথে দৌড়াও। যে কোনো একটা নেক আমল অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ দেখবে আমার বান্দাটা নেক আমল করা অবস্থায় মরণ হয়েছে। যার যে অবস্থায় মরণ হবে তার ওই অবস্থায় হাসর হবে, ওই অবস্থার উপরেই তার বিচার কার্য ফয়সালা করা হবে। আল্লাহ দেখে আমার গোলাম হাসরের ময়দানে নেক আমল অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, চরমনের 3 দিন মাহফিলে, তাবলীগের 3 দিনে যাওয়ার চিল্লায় যাওয়ার পথে মারা গেছে। আমার বান্দাটা আমাকে তালাশ করার পথে যায় মরছে। অতএব বান্দাকে জাহান্নামে দেওয়া যায় না, আমার বান্দাকে আজকে জান্নাতে নিয়ে আমার দিদার দেওয়া উচিত, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দা ওয়াসিলা তালাশ কর, ওয়াসিলা তালাশ কর। মানুষ যেমন দুর্বল, মানুষের আমল বড় দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষের বড় দুর্বল করে বানাইছে। মানুষ যেমন দুর্বল তার আমলও দুর্বল। এজন্য নামাজের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। রোজার বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেন নেকের পথে দৌড়াও, মানে নেক আমল করতে থাকো।
করতে থাকো। যে কোনো একটা নেকা আমলের মধ্যে একটু ইখলাস বেশি হয়ে গেছে, ওই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই নেক আমলের উসিলাই আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া দিতে পারে। ঠিক কিনা বলে? জামানার সবচাইতে বড় মদখোর বিশ্বহাবি ওই মদের বাড়ির মধ্যে প্রতিদিন বসতো। দৈনিক মদ পান করা যার পেশার নেশা, তার এলাকার যত মদের ভার বসতো সমস্ত মদের বার থেকে তারে চান্দা দিতে হইতো। এত বড় জমানার বড় একজন মদখোর মদ খেয়া মাতাল হয়ে রাস্তা দিয়া হাইটা যায়, বিসমিল্লাহ কাগজে লেখা একটা টুকরা পড়া পায়, ওই আল্লাহর নামটা দেইখা বান্দাটা কাগজটারে সম্মান করে উঁচু জায়গায় রাইখা দেয়। মালিকের পছন্দ হয়ে যায়, যদিও একটা মদখোর কিন্তু একটা আমল পছন্দ হয়ে গেছে, নেকা আমল। আমার আল্লাহ নেকা আমলটা কবুল করে, রাতারাতি বান্দাকে যুগ শ্রেষ্ঠ অলি বিশ্বে হাফি বানায় দেয়। এমন অলি বানায় যে বক্তা পর্যন্ত আজকে আপনার কাছে সেই অলির কথা বলে বয়ান করে। ও কুমিল্লা মুরাদনগরের মুসলমান গো, এজন্য নেক আমলের দিকে দৌড়ান। নেক আমল তো শিখাও লাগবে, নাইলে কেমনে নেক আমল করব? এই নেক আমলের শিক্ষা দেওয়ার জন্য 3 দিন তাবলিগের ময়দানে যান, চিল্লায় যান। 3 দিন ওই চরমনাইয়ের ময়দানে যান, তালিম রমজানে আবার তালিম তরবিয়াত হয়, ওখানে যান। চরমনাইয়ের ময়দানে যান, আল্লাহওয়ালাদের সোহবতে যান, কান্নাওয়ালা চক্ষু নিয়ে আসেন। কান্না আসে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের চোখের পানি দেইখা আপনারও চোখে পানি চলে আসবো। ইচ্ছায় না হোক অনিচ্ছায় যদি আইসা পড়ে, আর ওই চোখের পানিটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, ওই আমলে ওই চোখের পানির উসিলায় আল্লাহ আপনার আমার গুনার জিন্দেগি পরিবর্তন করে নেকের জিন্দেগি দান করে, হেদায়েতের মালাটা গলায় ঝুলিয়ে দিতে পারে কি পারে না? এজন্য যাইবেননি চরমনাই? হ্যাঁ, তারিখ জানেননি? কয় তারিখ? লঞ্চ সার্ভে এখান থেকে 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি। আল্লাহওয়ালাদের দরবারে যান, আগামী 26শে ফেব্রুয়ারি 3 দিন যাবেন দাউদকান্দি থেকে লঞ্চ সার্ভে। কত জীবনে তো কত জায়গায় গেলেন, ঘুরতে গেলেন, বেড়াইতে গেলেন, মন চায় না তারপরে একটু চলেন না যে 3 দিন বেড়ায় আসি, দেখি অবস্থাটা কি হয় সেখানে। দেখার জন্য যদি যান, কত আল্লাহর বান্দা বিরোধিতা করতে যায়া পাগড়ি বান্দা অলি হইয়া বাড়িতে ফিরছে। এমন নেশাখোর, এমন মদখোর চরমনাইয়ের ময়দানে যায় বিড়ির নেশায় পাগল হয়ে গেছে। ময়দানে এত দোকান, কোথাও বিড়ি পায় না। পুরা এলাকার মধ্যে মুজাহিদরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, বিড়ি খাইবা, বাম্বু দিব পাড়ায়া, কোথাও পাওয়া যায় না। যে বান্দাটা প্রতিদিন 2-3 প্যাকেট করে বিড়ি খায় অভ্যস্ত, ও বান্দা যদি একটাও না খাইতে পারে মেজাজটা কেমন গরম। বিড়ি পায় না, কয় যা বিড়ি যখন এই এলাকায় পায় নাই 3 দিন আর খামুনা, 3 দিন খামুনা কয়া বয়ানে বৈশা যায়। বয়ানে বৈশা যখন মুনাজাতের মধ্যে জাহান্নামের আগুনের কথা শুনতে পায়, গুনার কথা খামা বান্দাটা যখন আস্তে আস্তে নিজের গুনার কথা সামনে আসে, লজ্জিত হয়ে চোখের পানি ফালায়। বয়ানের পরে কান্না মাখা কণ্ঠে আমিরুল মুজাহিদিন মুনাজাতের মধ্যে দোয়া দেয়, বান্দাটাও চোখের পানি ফালায়। আমার আল্লাহ ওই বীরখোররে এমন অবস্থায় কবুল করে নেয়, যেই বান্দাটা দৈনিক 2-3 প্যাকেট বিড়ি খাইতো, এবার 3 দিন বয়ানের পরে এলাকায় আইসা তার পাশে কেউ বাড়িতে এলাকায় আইসা তার পাশে বৈশা কেউ বিড়ি খাইলে বিড়ির গন্ধ সইতে পারে না, বান্দা নাকের মধ্যে রুমাল দেয়। আছে না নাই? অহরহ আছে। এজন্য মনটাকে নরম করে অহংকার না করে চলেন, একটু ঘুইরা আসেন না রে ভাই। দেখার জন্য যদি হয় জীবনের মোট 3 দিনের বয়ানে ঘুরে দিতে পারে কে? যাইবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন, বলেন আমিন। ও মুমিন, সাহাবা একরামের আমলেরও বড় দাম ছিল, ইমানের যেহেতু পাওয়ার ছিল আমলেরও পাওয়ার ছিল। এরপরও সাহাবা একরাম চিন্তা করছে কোন একটা আমলে নাজাতের উসিলা বানানো যায়, কোন সময় নবী আমার আমলের অফার দেয়, ওই অফারটা যদি কবুল হয়ে যায়, ওই অফারটা যদি গ্রহণ করতে পারি, যে কোন সময় নবী আমার জান্নাতের বর্ণনা দেয়, কোন আমলের বিনিময়ে নবী আমার জান্নাতের কথা কয়। নবী আমার যখন নাকি অসুস্থ হয়ে যায়, একেবারে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার বেশ অসুস্থ হয়ে যায়। নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল চলো না আমার এই মসজিদে নববীর সামনে নিয়ে একটু চলো, আমি আমার সাহাবা একরাম মদিনার লোকদের সাথে শেষ কথা বলতে চাই, চলো। পাওনা দাওনারও একটা ব্যাপার আছে, যেহেতু মদিনায় আমি অনেক দিন থেকেছি, তাদের সাথে একটু শেষবারের মতো কথা বলতে চাই। ফজল ইবনে আব্বাস নবীকে নিয়া মদিনার মসজিদে নববীর সামনে উঁচা একটা জায়গায় দাঁড় করায় দেয়। নবী আমার উঁচা জায়গায় দাঁড়ায় কয়, ও মদিনার লোকেরা শোনো, আমি নবী যদি তোমাদের থেকে চলে যাই, হয়তো বা চলেও যাব, আমি নবী তোমাদের থেকে চলে যেতে পারি, তার আগে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। এমনকি এখানে কোনো সাহাবী আসনি যে আমার কাছে কোনো ঋণ পাইবা, পাওনা দাওনা পাইবা, যে আমার কাছে কোনো ঋণ পাইবা, টাকা পয়সা পাইবা? একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর আমি আপনার কাছে 3টা দিরহাম পাই। নবী বলে, সাহাবী স্মরণ করে দাও, কেমনে তুমি আমার কাছে 3টা দিরহাম পাও? সাহাবী স্মরণ করায়, পয়গম্বর একদিন আপনার কাছে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাওয়ার জন্য, দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, আপনি আমার থেকে কর্জ কইরা ঋণ কইরা 3 দিরহাম ভিক্ষা দিয়েছেন। রহমতের নবীর কাছে ভিক্ষুকের দেওয়ার মতো কিছু নাই, এরপরেও রহমতের নবী আরেকজনের কাছ থেকে কর্জ করে ভিক্ষুকের ভিক্ষা দেয়। অথচ আমাদের কাছে ভিক্ষুক আইলে আমরা নসিহত করি, কাম করে খাইতে পারোস না, আছে না নাই? পারলে দেন না, পারলে নাই, নসিহত করার দরকার নাই, আপনার কাছে নসিহত শুনতে আসে না, না পারলে দিয়েন, না পারলে দেন। নবী আমার বলে, ও ফজল সাহাবীর 3টা দিরহাম তুমি পরিশোধ করে দাও। ফজল ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই 3টা দিরহাম সাহাবীর পরিশোধ করে দেয়। নবী আবার দাঁড়ায় কয়, এ মদিনার লোকেরা, এ আমার প্যারা সাহাবা একরাম দাঁড়াও, তোমাদের মধ্যে এমন কি কেউ আছনি রে যারে আমি নবী আমার কোনো কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা কোনো আঘাত করেছি? মনে কষ্ট পেয়েছো? তাহলে দাঁড়াও, কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন মামলা। হুকুকুল ইবাদ বান্দার হকের মামলা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে চাই না। কে আছো দাঁড়াও, আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা? যার ব্যবহার দেইকা ইহুদি নাসারা বেঈমানেরা মুসলমান হয়ে যায়, ওই নবী বলে, কে আছো দাঁড়াও, কে আছো দাঁড়াও, আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়েছি কিনা? একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী একদিন আপনি আমাকে একটা আঘাত করেছিলেন, আঘাত, আমি ওই আঘাতটা আজকে আপনাকে ফিরিয়ে দিতে চাই। নবী আমার বলে, সাহাবী কবে তোমাকে আঘাত করেছি? বলে, আপনি একদিন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে উইঠা আপনার চাবুকটা নাড়াইতেছিলেন, হঠাৎ করে আপনার অজান্তে আমার পিঠে আপনার একটা চাবুকের বাড়ি লাইগা গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি আপনি অনুমতি দেন আজকে চাবুকের বাড়িটা আমি আপনার পিঠে দিয়া আমার পরিশোধ করে নিতে পারি, আমার ঋণটা পরিশোধ করে নিতে পারি। নবী বলে, সমস্যা নাই, আমার ওই চাবুকটা কোনো ফাতেমার করে রাখা আছে, হে ফজল যাও যাও, ফাতেমার ঘরে যায় চাবুকটা নিয়ে আইসা সাহাবীর সামনে দাও। সাহাবী যেন চাবুক দিয়ে আমার পিঠে একটা বাড়ি দিয়া তার পাওনা পরিশোধ করে নেয়। নবীর পিঠে আঘাত করবে এমনটা শোনার পর আবু বকর দাঁড়ায় যায়, কয়, নবীর সাহাবী সাবধান, আমি আবু বকর থাকতে আমার নবীর পিঠে আঘাত
করতে পারবা না, কারণ আমি আবু বকর আমার নবীর জন্য কতটা পাগল তুমি ভালোই জানো। হিজরতের রাত্রে 6 মাস আগে আমার নবী বলেছিল আবু বকর হিজরত করা লাগতে পারে। নবীর কথাটা শোনার পর 6টা মাস পর্যন্ত আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই, দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছি, কখন জানি আমার নবী আইসা ডাক দেয়। আমি যদি সাড়া না দিতে পারি আমার নবীর কষ্ট হয়ে যাবে, না জানি নবীর আবার দুশ্মনেরা কি ক্ষতি করে ফেলে। এজন্য নবীর প্রেমে আমি একটা নয়, দুইটা নয়, 6টা মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায়া দাঁড়ায়া বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই, দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া রইছি। আমার সামনে আমার নবীর পিঠে আঘাত করবা, আমি আবু বকর সহ্য করতে পারবো না রে সাহাবী। আমি আবু বকর পিঠ পাইতা দিলাম, নাও 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 নাও, যতক্ষণ মন চায় আবু বকরের পিঠে আঘাত করো, আমার নবীর একটা বাড়িও দিতে পারবা না। আমার ডাক দিয়া কয়ে সাহাবী শোনো, ওমরের তো ভালো কইরাই চিনো, ওমরের তরবারি একবার শুধু মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইছে, এই তরবারি নিয়ে নবীর কল্যাণতে গেছিলাম, বড় তরবারি নিয়ে নবীর দরবারে যখন কল্যাণতে গেছি, তরবারিরে খাপের মধ্যে ঢুকায়া ইমান নিয়ে ফিরাছি, ওর পরে আর কখনো মুসলমানের বিরুদ্ধে আমার তরবারি ওঠে নাই। আমার তরবারির ব্যাপারে ভালো জানো, তরবারি কুইলা রাখলাম, আমার নবীরা আমার সামনে আঘাত করতে পারবা না, যদি আঘাত করো তরবারি খোলা আছে, নাও নাও, তোমার যদি মারতে মন চায় আমি ওমর পিঠ পাইতা দিলাম, আমি ওমরের পিঠে যতক্ষণ মন চায় তুমি মারতে থাকো মারতে থাকো। সাহাবীরা এক একজন বলে কি ব্যাপার, নবীর গায়ে একটা ফুলের আঁচড় পড়বে সহ্য করতে পারি না, আমাদের সামনে বুঝি আজকে তুমি নবীর গায়ে আঘাত করবা, তোমার কেমন পাষাণ্ড মন। নবী আমার বলে সাহাবীরা তোমরা তাদের পার প্রতিশোধ আদায় করে নিতে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বান্দার হক নিয়ে আমি উঠতে চাই না। ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে যায়, নবীর চাবুকটা নিয়ে যখন ঘর থেকে বাইর হয়, ফাতেমা ডাক দেয়া কয় ফজল বাবার শরীরটা বড় খারাপ, তাহলে বাবার চাবুক নিয়ে কেন বের হও? এই সময় তো বাবা যুদ্ধে যাওয়ার কথা না। ফজল চোখের পানি সাইরা কয় ফাতেমা তোমার বাবা আজকে চাবুক দিয়ে কোনো যুদ্ধে যাবে না, বেঈমানের বিরুদ্ধে লড়াই করবে না রে ফাতেমা, বরঞ্চ তোমার বাবার এই চাবুক দিয়া তোমার বাবার সাহাবী তার পিঠে আঘাত কইরা তার থেকে প্রতিশোধ নিয়ে নিব। অমনি ভাবে ফাতেমা কান্না আরম্ভ করেছে, চিৎকার আরম্ভ করেছে। সাহাবীদের জন্য জান্নাতের সুসংবাদ নবী আমার দুনিয়ায় দিয়া যায়, এরপর নাজাতের জন্য সাহাবীরা নেকের দিকে দৌড়ায়, যে একটা না একটা উসিলায় আমার বানাইতে হবে নাজাতের জন্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা নেক আমল, ওসিলার একটা ব্যাখ্যা হলো নেক আমল, নেক আমলের দিকে দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও। একটা নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই নেক আমলের উসিলায় সাহাবীর মতো আপনার আমারও জীবন আল্লাহ ধন্য করে, আপনার আমার জন্য জান্নাত তৈরি করে দিতে পারে, ঠিক কিনা বলে? বলবেন হুজুর নবী তো নাই, কারে আমরা জড়ায় ধরবো? নবী থাকলে তো নবীরে সাহাবীর মতো জড়ায় ধরতাম, আমরাও তাইলে আমাদের নবীকে জড়ায় ধরে জান্নাতের উসিলা বানায় নিতাম। নবী নাই, আমরা কারে জড়ায় ধরবো? নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে বান্দা আমার সুন্নতের মুহাব্বত করে ওই বান্দা আমাকেই মুহাব্বত করে, যে বান্দা আমার সুন্নতের জড়ায় ধরে ওই বান্দা আমাকেই জড়ায় ধরে, আর যেই বান্দাটা আমারে জড়ায় ধরতে চায় এই আশায় যদি আমার সুন্নতের জড়ায় ধরে ওই বান্দাটা আমি নবীকেই জড়ায় ধরলো, ফলে বান্দার ঠিকানা আমি নবীর সাথে জান্নাত। এজন্য আপনাকে আমাকে নেকের পথে দৌড়াতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতের 1 নম্বর অর্থ অনুযায়ী আল্লাহ বলে নেকের দিকে দৌড়াও, নেকের দিকে দৌড়াও। শুধু পুরুষরাই দৌড়াইবে না, নারীরাও দৌড়াইবে। নারীদেরকে আল্লাহ নেকের পথে দৌড়াইতে বলেছেন।
তবে নারীরাও যদি 4টা নেকের পথে দৌড়ায়, যাক অনেক রাত্র হয়ে গেছে, আবার যদি কোনো দিন কোনো সময় মুরাদনগরে আসি তাহলে নারীরা কোন দিকে দৌড়াইব ওইটাও বলে দিমু। আপাতত আজকে পর্যন্তই থাক। মুরাদনগরের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই মিলে অন্তরের পণ আর প্রতিজ্ঞা করেন, বাকি জীবন আর গুনার দিকে দৌড়াবো না, নেকের দিকে দৌড়াবো, যাতে নেক অবস্থায় আমাদের মরণ হয়। এজন্য নেক কোনটা আর গুনাহ কোনটা এইটাও তো জানতেই, কথা কয় না। এই জানার জন্য আবার জাননেওয়ালাদের কাছে যাইতে হবে। ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তাহলে জাননেওয়ালাদের কাছে যায় জানো। জাননেওয়ালাদের মিলন মেলা বসে, আল্লাহওয়ালাদের মিলন মেলা বসে। এজন্য জানার আশায়, কোরআনের ছাত্র হওয়ার আশায়, নেকের পথে দৌড়ানোর আশায় আগামী 28, 29, 1 এই 3 দিন মাহফিলের উদ্দেশ্যে 26 তারিখ মাহফিল এই দাউদকান্দি থেকে লঞ্চ ছাড়া হবে। সবাই আমরা নেকের পথে মালিকের এই মেসেজের উপরে আমল করণের আশায় দৌড়াইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহরে দেখান। ও আল্লাহ, বান্দাদেরকে কবুল করে নেন, আল্লাহওয়ালাদের মিলন মেলায় পৌঁছায় দেন, যাওয়াটা আপনি সহজ করে দেন। আয় আল্লাহ, চরমনায়ের মাহফিলকে আপনি সফলভাবে কবুল করে নেন। সারা বিশ্ব থেকে আগত মুসলমানকে আল্লাহ সুস্থতার সাথে পৌঁছায় দেন। আল্লাহ সমস্ত ব্যবস্থাপনা ঠিক রাখে, সঠিক সময়ে সুন্দরভাবে মাহফিলকে উম্মতের নাজাতের জন্য সফল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام রব্বুল আলামিন। বাংলাদেশ মুজাহিদ কমিটি পাহাড়পুর শাখার উদ্যোগে, পান্তিবাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মাহফিল রহমতের নজর করে তাকায় দেখো। আয় আল্লাহ, মাঠের মধ্যে এখনো কত মানুষ গভীর রজনী পর্যন্ত দুনিয়ার কোনো লোভ লালসায় নয়, আল্লাহ কোরআনের মোহাব্বতে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দাগুলো আমি এক অধম নালায়েক নাখান্দার সামনে বসে রইছি। এদেরকে আমি এখন কি দিয়া বিদায় দিব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার কাছে অভাব নাই। আল্লাহ, সবাই রে তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে মাহফিলের উসিলায় আমাদের জীবনের সব গুনাহ মাফ করে সবাই রে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাও। আল্লাহ, হায়াতের এই জিন্দেগিতে কত অসংখ্য অগণিত গুনাহ করেছি রে মালিক। আল্লাহ, গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে যদি এই গভীর রাতে ফিরাইয়া দাও, আমাদের আরেকটা আল্লাহ নাই যার কাছে গেলে ক্ষমা পাইব রে আল্লাহ। এজন্য আমাদেরকে খালি হাতে ফিরায়ও না। তুমি যদি আমাদের ক্ষমা করে দাও, কেউ তোমারে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করেছো। রব্বুল আলামিন, তাই অধম নালায়েকদের গুনাহগারদের হাতগুলো তোমার দরবারে তুলে ধরলাম। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে এই ময়দানে জানি কার মা নাই, বাবাও নাই, মা হারা বাবা হারায় তুই
আল্লাহ বুক ভরা যন্ত্রণা নিয়া মার জন্য বাবার জন্য হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ এতিম সন্তানদের হাতের উসিলায় মা বাবার কবরে আযাব এই মুহূর্তে মাফ করে দাও। এদের মা বাবার কবরে আর আগুন জ্বালায়ও না ও আল্লাহ। বিশেষ করে এলাকার কবরস্থানের যত মুরব্বিয়ান একরাম ঘুমায়, নারী পুরুষ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ। মাহফিলের উসিলায় সবার কবরে আযাব মাফ করে দাও ও আল্লাহ। এই মাহফিল এলাকার মানুষের হেদায়েতের উসিলা বানায়া দাও হে আল্লাহ। মাহফিলকে উসিলা করে ঘরে ঘরে হেদায়েতের ব্যবস্থা করে দাও হে আল্লাহ। বিশেষ করে মাহফিল নিয়ে যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, অর্থ বিদ্যা বুদ্ধি পরামর্শ, মাইক লাইট প্যান্ডেল, আল্লাহ বক্তা শ্রোতা, সবার জন্য আজকের এই মাহফিলটা নাজাতের উসিলা বানায়া নাও রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন পাহাড়পুরি সাহেব উমরায় গেছে আল্লাহ, উমরাটারে তুমি কবুল করে নাও। সুস্থতার সাথে উমরা আদায় করে আবার দেশের সন্তান দেশে ফিরায়া দাও রব্বুল আলামিন। বাংলাদেশ মুজাহিদ কমিটি পাহাড়পুর শাখা আল্লাহ তুমি আল্লাহর গোলামদেরকে কবুল করে নাও আল্লাহ। তোমার পাগল বানায়া দাও আল্লাহ, তোমার পরিচয় দিয়াই দাও। সবাইরে খাঁটি মুমিন হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। ও দয়ার মালিক আল্লাহ, এই তরিকাকে কবুল করে নাও। সমস্ত আয় আল্লাহ দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এই তরিকা হেফাজত করে নাও আল্লাহ। যারা তরিকার বিরুদ্ধাচরণ করে হেদায়েত দিয়া দাও আল্লাহ। আমাদের শায়েখ দয়ের হাদা হায়াতে তৈয়বা আল্লাহ সিহাতে কুল্লিয়া বাড়ায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে সহি বুঝদান করে দাও। এলাকার মানুষের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, ফসল আদিতে বরকত দিয়া দাও আল্লাহ। বাজার ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। সব ধরনের ক্ষতি এবং লোকসান থেকে হেফাজত করে নাও। দুনিয়ার ব্যবসার সাথে সাথে আখিরাতের ব্যবসায় অগ্রগামী হওয়ার তৌফিক দাও আল্লাহ। মেহেরবানি করে এলাকার মা বোন যারা হাত উঠাইছে সবাইরে কবুল করে নাও। আম্মা জান আয়েশার মতো কবুল করে নাও, মা ফাতেমার মতো জান্নাতি মহিলা বানায়া দাও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে ঘরে কিংবা হাসপাতালে সবাইরে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ। জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। কাপনের কাপড়টা গায়ে জড়ায়ও না, হেরাম কাপড়ের কাপড়, হেরামের কাপড়টা গায়ে জড়ানোর আগে তোমার ওই কালো ঘরটা একটু ধরে কান্নাকাটি করার সুযোগ দাও আয় আল্লাহ। মদিনায় পৌঁছায় নবীর রওজায় দাঁড়ায় সালাম করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, জানি না কোন দিন জানি মসজিদের মাইকে আমার নামের মরার এলান হয়, মসজিদের কাটিয়া কোন দিন জানি আমার বাড়িতে হাজির আয় আল্লাহ। মরণের ভয় পাই না, তবে কি নিয়ে কবরে যাব তার ভয়। গুনাহগার বেঈমান বানায় কবরে ডাক দিও না আল্লাহ। খাঁটি তওবা নসিব করে উত্তম দিনে বা রাতে ভালো সময় দেখে পাক পবিত্র অবস্থায় তোমার পথে তোমার মতে আল্লাহ সেজদারত অবস্থায় কোরআনের তেলাওয়াত শুনাইতে শুনাইতে আল্লাহ তোমার কুদরতি হাতখানা মাথায় বুলাইয়া আল্লাহ তোমার নবীর নুরানি চেহারা কানা চোখের সামনে দরিয়া আল্লাহ
মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিয়া শয়তানের ধোঁকা থেকে বাঁচায়া ইমানের উপরে অটল রাখিয়া আমাদের সবাইরে জবানে কালিমা নসিব করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।